হাই ফ্রেন্ডস, সপ্তম পে কমিশন তো আসছে। ডিএ কবে? এই যে সরকারের যে ঘোষণা, সেই ঘোষণার পর কিন্তু দিন গুনছে রাজ্যের কর্মচারী মহল, বিশেষ করে শিক্ষকগণ। কারণটা কি? এর আগের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে শিক্ষকদের কথা কেন বেশি করে বলছেন। কারণ একটাই, যে এই ডিএ আন্দোলনে যত আপনারা লোক দেখছিলেন, ওর মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষক নেতা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বকেয়া ডিএর যে টাকা দেওয়া হয়েছে সেই টাকার এক পয়সাও এই শিক্ষকরা পাননি। আপাতত আপনারা বুঝতে পারছেন। অন্য অন্য ডিপার্টমেন্টের কর্মচারীরা, সবাই নয়, কেউ কেউ টাকা পেয়েছেন, কিন্তু এই শিক্ষক সহ অশিক্ষক কর্মচারী প্লাস পুরসভা, পঞ্চায়েত, এই ধরনের কর্মচারীরা বকেয়া টাকার এক টাকাও পায়নি। তো তারাই সবচেয়ে বেশি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। আর আরও একটা বিষয়, যে ডিএ আটকানোর জন্য যে আন্দোলন, অর্থাৎ তৎকালীন সরকার পক্ষের যে আন্দোলন ছিল, যে ডিএ মুভমেন্ট কিভাবে বানচাল করা যায়, ডিএর জন্য যে আন্দোলন করছে তাদের এগেনস্টে যে সরকারি যে শিক্ষকদের যে একটা সংগঠন, সেই সংগঠনও ছিল কিন্তু। তো শিক্ষকরাই ফ্রন্টে ছিলেন, যারা হচ্ছে ডিএর পক্ষে, এবং পেছনে পেছনে যারা হচ্ছে বিপক্ষে, তারাও কিন্তু শিক্ষক নেতাই ছিলেন, যারা হচ্ছে তৃণমূলের শিক্ষক নেতা। আর এদিকে যারা ছিলেন, এদের রাজনৈতিক পরিচয় তেমনভাবে না থাকলেও এরা কিন্তু শিক্ষক সংগঠন, যারা হচ্ছে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং কর্মচারী সংগঠনও রয়েছেন সঙ্গে। আমি বলছি না যে আন্দোলন শুধু শিক্ষকরাই করেছেন, আমি বলছি যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে শিক্ষকরা একটাও টাকা এখনও পর্যন্ত পাননি হাতে। ডিএর যে বকেয়া ডিএর টাকা পাননি, এবং যে 4% বর্ধিত ডিএ যেটা ঘোষণা করা হয়েছিল, সেটা নিয়েও এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। তো সেইটার জন্যই তারা কিন্তু দিন গুনছে। ওদিকে এআইসিপিআই মেনে তাদের দীর্ঘদিনের যে আন্দোলন কর্মচারীদের, সরকারি কর্মচারীদের, তো তার কি হবে? কারণ আপনারা জানেন যে গত সোমবার দ্বিতীয় যে ক্যাবিনেট বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে কি হয়েছে আপনাদের সবার জানা। তো সেটা নিয়ে প্রত্যেক কর্মচারীর, সরকারি কর্মচারী, বিশেষ করে শিক্ষকদের, আমি এই জন্যই বলছি বিশেষ করে, তার কারণ বকেয়া ডিএটা বাকি তাদের সব থেকে বেশি। অন্যরা অনেকের বাকি, আমি বলবো না সবাই পেয়েছে, কিন্তু বেশিরভাগ যাদের বাকি, তার মধ্যে বেশি সংখ্যক হচ্ছে কর্মচারী রয়েছেন শিক্ষক শিক্ষিকা, এবং এই পৌরসভা, পঞ্চায়েত, অশিক্ষক কর্মচারী যারা স্কুলে চাকরি করেন, তো তারা। তো এইবার সবচেয়ে তাদের এটা থাকবে, যে নজরটা ছিল ওখানে মন্ত্রিসভার বৈঠকে, যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বকেয়া ডিএ নিয়ে কোনো কথা হবে, সেটা আগে থেকে যেহেতু বলাও ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে, যে পরের দিন বকেয়া ডিএ নিয়ে আলোচনা আছে। তো বকেয়া ডিএ নিয়ে যখন আলোচনা হয়নি, যখন মন্ত্রী বেরিয়ে বললেন যে বা, উম, বকেয়া ডিএর বিষয়টা আজকের আলোচনার অংশ ছিল না, এটা পরবর্তীতে থাকবে, অর্থাৎ আবার কবে ক্যাবিনেট মিটিং হবে তখন থাকবে, তখনই সবাই হতাশ হয়ে গেছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এই হলো বিষয়। এবং এই দিকে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়েছিলেন, কিন্তু সবচেয়ে বেশি আমি কি বললাম, সরকারি কর্মচারীরা তো সব আপামর সরকারি কর্মচারীরা রয়েছেন, তার সঙ্গে শিক্ষকরা। এই একটাই কারণ, তাদের বকেয়া টাকাটা এখনও এক পয়সাও মেলেনি। তো যাই হোক, একটা অংশ, আমি বলবো না সব অংশ, একটা অংশ শিক্ষকদের তারা কিন্তু হতাশ। তো আগে তৃণমূল সরকারের বর্ধিত 4% ডিএ নিয়ে, সেটার জন্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত সেই 4% বর্ধিত বিয়ে পায়নি, মেলেনি বকেয়া মহার্ঘ ভাতা। ভোটের আগে প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে গত 13ই মার্চ ধর্মঘটে সামিল হন কিন্তু শিক্ষাকর্মীদের একাংশ। এই বারবার আমি একাংশ কেন বলি, কারণ আর এক অংশ সামিল হয় না। ধর্মঘটে সামিল হয় এক অংশ, আর এক অংশ সামিল হয় না। তারা হচ্ছে পেছনে থাকবে, বিপক্ষে থাকবে, কিন্তু পেলে তাদেরও ভালো। কারণ সরকারের টাকা যদি আপনার মানে বকেয়া টাকা দেওয়া হয় শিক্ষকদের, তাহলে কোন শিক্ষক কোন দলের নেতা সেগুলো তো আর দেখে দেওয়া হয় না, তাই না? তো তারা কিন্তু জানে যে আন্দোলন করছে, করুক ওরা, পুলিশের লাঠি খাচ্ছে, খাক ওরা, আমরা পেছনে থাকবো। যদি ওরা আদায় করতে পারে তো আমরাও তো পাবো, কিন্তু আমরা কথা বলবো হচ্ছে বিপক্ষে। এই হলো বিষয়। সেই জন্য আমি বারবার বলি যে এক অংশ। তারপরই জানা যায় যে
রাজ্য অর্থ দপ্তরের তরফে কোন পদ্ধতিতে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা স্থির করবে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু 13ই মার্চের ঘটনা। তারপরে পালাবদল হয়ে গেল। আর গত 1 এপ্রিলে রাজ্যের শিক্ষক অশিক্ষক কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ কীভাবে দেওয়া হবে সেই নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক করে তৎকালীন তৃণমূল সরকারের অর্থ দপ্তর 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ আর ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠকও হয়। ঠিক কী পদ্ধতিতে শিক্ষাকর্মীদের ডিএ মেটানো হবে তা জানতে চেয়ে স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দেয়। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জানানোর কথা বলা হয়েছিল যে কিভাবে হবে। এরপর নবান্নে পৌঁছায় গুরুত্বপূর্ণ ফাইল। সেই ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম যে নবান্নে কিন্তু শিক্ষকদের ফাইল পৌঁছে গেছিল। শিক্ষা দপ্তর থেকে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত ফাইল কিন্তু নবান্নে যায়, আর তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো লাভ হয়নি। এছাড়া সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে তৎকালীন রাজ্য সরকারকে যে 62 পাতার স্ট্যাটাস রিপোর্ট পেশ করে তাতে সুকৌশলে গ্র্যান্ট ইন এইডের কথা বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল। শিক্ষকদের আশা ছিল নতুন সরকার গঠনের পরেই কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তো এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই নিয়ে কিন্তু অনেকের অনেক মতবাদ এবং তারা কিন্তু বলছেন যে আমরা হতাশ। সপ্তম পে কমিশনের কথা বলা হলেও মহার্ঘ ভাতার বিষয়ে কোনো আলোচনা না হওয়াতে এই মুহূর্তে শিক্ষক মহল তো হতাশ, কর্মচারী মহল তো রয়েছেই, সবচেয়ে বেশি শিক্ষক মহল এই কারণ তাদের ওই আবারও বললাম বকেয়া টাকা একটাও মেলেনি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। কি হয় আগামী দিনে সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।